ছাত্রদের ডিজে গান বাজিয়ে গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ উৎসবে উদ্যম নাচ, সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। পড়ুয়াদের দায়িত্ব যাদের হাতে, সেই বিদ্যালয়ের দায়িত্ববান শিক্ষক শিক্ষিকারাই বা সেই সময় কোথায় ছিল? এরম আচরণ কিভাবে সম্ভব হয় একটা বিদ্যালয়ে, জানিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ছাত্র জীবনের ভবিষ্যৎ গড়ে ওঠে বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকার মাধ্যমে, তবে বর্তমান প্রজন্ম সেই ছবি একদমই দেখায় না। কারণ এখনকার দিনে ছাত্র শিক্ষকের সম্পর্ক আর আগের মতো নেই। বিদ্যালয়ে আর আগের মতো সেই নিয়ম কানুন শৃঙ্খলা কোনো কিছুই ধরে রাখতে পারছে না। তার প্রমাণই আমাদের হাতের সামনে এলো, যা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। হুগলি বলাকর গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ উৎসবের দিন ছাত্রদের অসভ্য আচরণ সকলকে অবাক করে তুলেছে। নবাগত ছাত্রদের নবীন বরণের বাহানায় বিদ্যালয়ের ডিজে গান বাজিয়ে ছাত্রদের ঔদ্ধত্য, যা একেবারেই অকল্পনীয়। নবীন বরণ উৎসবের দিন আমরা যা বুঝি, উঁচু শ্রেণীর ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের পড়ুয়াদের বিদ্যালয়ে আগমনের জন্য বরণ অনুষ্ঠান করে থাকে। সেখানে এই বিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকদের বসে থাকার মঞ্চে বক্স বাজিয়ে উদ্যম নাচ। এদিকে চারদিকে কোনো রকম কোনো বিদ্যালয়ের সঙ্গে যুক্ত কর্মী অথবা শিক্ষক শিক্ষিকার চিহ্ন দেখা গেল না। এরম আচরণ কিভাবে সম্ভব হয় একটা বিদ্যালয়ে? আর এই পড়ুয়াদের দায়িত্ব যাদের হাতে, সেই বিদ্যালয়ের দায়িত্ববান শিক্ষক শিক্ষিকারাই বা কোথায়? বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র নবীন বরণের উদ্যম নাচের এই ভিডিও পোস্ট করে লিখেছেন, এই বিদ্যালয়ে নাকি আগে এক সময় দুর্দান্ত নিয়ম কানুন পালন করা হতো। কেউ স্কুলে ফোন নিয়ে আসলে ক্যামেরায় বন্দি করে তাকে শাস্তি দেওয়া হতো। এমনকি মাদক জাতীয় দ্রব্য আনার জন্য সেগুলো নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কিন্তু এখন কাদের আশকারায় এরকম আচরণ করছে এই পড়ুয়ারা? এই সমস্ত আচরণ দেখে সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে? এমনকি অভিভাবকরা আর কি তাদের নিজেদের সন্তানদের, এমনকি যারা কন্যা সন্তান রয়েছে, এই নষ্ট হয়ে যাওয়া পরিবেশে কি করে তাদের মেয়েকে স্কুলে পড়তে পাঠাবে? আমরা জানি বিদ্যালয় হলো শিক্ষা মন্দির। নবপ্রজন্মের মেরুদণ্ড তৈরি করে বিদ্যালয়, সেইখানে এই মন্দিরের হাল যদি এরকম হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা এবং শৃঙ্খলা ব্যবস্থা নিয়েও অনেক প্রশ্ন উঠে আসে। যদিও পুরো ঘটনার কথা স্বীকার করেছেন গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং তিনি ক্যামেরার সামনে বলেছেন যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে কি বলছেন প্রধান শিক্ষক, শোনাবো। পুরো ঘটনাটা আমাদের জানতে হবে। গতকাল আমাদের একাদশ শ্রেণীর 2024-25 শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান ছিল। প্রথমে আমরা 5 to 8 ক্লাস চলেছে। ক্লাস চলার পরে ওদের মিড ডে মিল খাওয়ানো হয়েছে, তারপরে ওদের ছুটি হয়েছে। এরপরে আমরা নবীনবরণ অনুষ্ঠান শুরু করেছি 11:30 থেকে 11:15-র মধ্যে। এই অনুষ্ঠানে দুটো হাফে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা ছিল আমাদের 11:30 থেকে 1:30 পর্যন্ত, তারপরে পার্টটা ছিল 2:30 থেকে 4টে পর্যন্ত। এইভাবে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে আমাদের মেনলি অনুষ্ঠান ছিল নবীন বরণ, অর্থাৎ ওদের বরণ করে নেওয়া, বক্তব্য এবং কিছু প্রোটোকল মাফিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, তারা কোন স্কুল থেকে এসেছে, স্কুল সম্পর্কে কি ধারণা, এসব ছিল, এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল। সেকেন্ড হাফে যে 2:30 থেকে যেটা শুরু হয়েছে, এখানে মেনলি কালচারাল অনুষ্ঠান ছিল। দুটো পার্টের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে, অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন ভীষণ ভালো ছিল। যারা অতিথি, ম্যানেজিং কমিটি বা অন্যান্য যারা এসেছিলেন, প্রত্যেকে খুব সুনাম করেছেন অনুষ্ঠানে। কিন্তু মাঝখানে যে 1 ঘন্টা ব্রেক ছিল, টিফিন ব্রেক ছিল, এই সময়টাতে কালচারাল কমিটির সদস্যরা অল্টারনেটিভলি থেকেছিলেন। কোনোভাবে 10 থেকে 15 মিনিট ওখানে এমন সিচুয়েশন ছিল, হয়তো টিচার কোনো কারণে বাইরে গিয়েছিলেন, ঠিক আছে, এটা তো মেনলি টিফিন আওয়ার্স ছিল, তবু ওনারা সবাই ছিলেন অল্টারনেটিভ। ওই সময় কয়েকজন ছেড়ে মোবাইল চালিয়ে নাচানাচি করেছে। এবং এটা যাই করুক, আমরা আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য, আমাদের বিদ্যালয়ের সংস্কৃতি অত্যন্ত পরিপন্থী মনে করছি, এবং আমাদের যা বিভাগীয় নিয়ম অনুসারে সেই শ্রেণীগুলোকে আমরা চিহ্নিত করেছি, এবং বিভাগীয় নিয়ম অনুসারে একজন প্রধান শিক্ষক হিসাবে যে ব্যবস্থা নেওয়া উচিত, আমরা অবশ্যই সেই ব্যবস্থা নিচ্ছি। কি নাম? আমার নাম তাপস কুমার ব্যানার্জি।